তারপরেও আমার রব ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা তাকায় দেখো, আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল, জান্নাতের পাগল। বান্দা বান্দিরা মিসবাকাল মকবরা বাইতুল জান্নাত জামিআ মসজিদের মাহফিলে বান্দা বান্দি কেন বসে? ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক গো, তারা তোমার কাছে তোমার জান্নাত পেতে চায়। আল্লাহ তারা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে যায়। সুবহানাল্লাহ। আমার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহ জান্নাত দেখছি কিনা? আমার বান্দা বান্দি কি আমি আল্লাহ জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দা বান্দি কি আমি আল্লাহকে কোনদিন দেখছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, তারা তোমার জান্নাত দেখে নাই, কোনদিন তোমার জাহান্নামের আযাব দেখে নাই রে আল্লাহ, কোনদিন তোমাকে দেখে নাই। না দেখা পর্যন্ত আমার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তোমরাও সাক্ষী দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ চাই বান্দা জান্নাতে যাবে। আমি আল্লাহ যদি না চাইতাম, এলাকার মধ্যে মানুষের অভাব নাই। কত মানুষ আছে টাকা দেখো দুনিয়ার বাজারে ব্যস্ত, ঠিক কিনা? কত মানুষ আছে দুনিয়ার সাজতালে ব্যস্ত, ঠিক কিনা? কত যুবক আছে দুনিয়ার ঘুমের ঘরে ঘুমায়। কত যুবক আছে মেশিন মেডিকেলে শুয়ে আছে, মেশিন হাসপাতালে শুয়ে আছে। আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার বাজারে ব্যস্ত করি নাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দে দুনিয়ার ঘুমের ঘরে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোন হাসপাতালের মধ্যে ভর্তি করাই নাই। আমি আল্লাহ এমন জায়গার আসার তৌফিক দিয়েছি যেই জায়গায় বান্দা আসবে আর আমি আল্লাহর জান্নাতের টিকিট পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসলে লাভ না লস? এই বান্দা এই উদ্দেশ্যের মধ্যে বসবে, মানুষগুলো আয়েশা আল্লাহ ভুলা, মানুষগুলো আয়েশা আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ। নবী ভুলা, মানুষগুলো আয়েশা নবী ওয়ালা হয়ে যাবে। কোরআন ভুলা, মানুষগুলো আয়েশা কোরআন ওয়ালা হয়ে যাবে। জান্নাত ভুলা, মানুষগুলো আয়েশা জান্নাত ওয়ালা হয়ে যাবে। মায়ের নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত জানো এই মজলিসের কত দাম, কত দাম। এই ফজিলতের কথা শোনার পর যেই যুবক যেই বৃদ্ধ আসবে না, এই যুবক ওই বৃদ্ধের কবরে মালিকের হেদায়েত নাই, ঠিক কিনা? মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, যখন আল্লাহর পাগল কোরআনের পাগল আমার উম্মত 40-50 বছর হায়াত দিয়া এই মজলিসের মধ্যে বসিয়া যায়, আমার আল্লাহ কত খুশি হয়। মায়ার নবী ডাক দিয়ে বলে, ওই উম্মত বসতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনে সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। হে এলাকার মুসলমান যুবক বৃদ্ধ শুনো, মায়ার নবী বলে, আমার আল্লাহ শুধু বান্দা বান্দির গুনাহ মাফ করে না, আমার রবের কত দয়া, আমার রবের কত মায়া। আমার রব ডাক দিয়ে বলে, হে বান্দা, আমি আল্লাহ শুধু তোমার গুনাহগুলো মাফ করি না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার রব ডাক দিয়ে জানায়,
আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ শুধু মাফ করি না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এ বাজারে যুবক, কত আমাদের কপালটা কত বড় ভাগ্যবান। আপনি আমার জীবনে কত গুনাহ, জানা অজানা গুনাহ, কম না বেশি, অভাব নাই 80 বছর লাগে গুনাহ করেছেন, আর আপনার রব এক মুহূর্তেই ডাক দিবেন, ডাকের সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা রহমান গাই, ইয়া ইলাহি তু মেরা রহিম হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার গাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার গাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, आंखें देखो मुझ में तुझको, एक नजर अल्लाहु আকবার বলেন। এই জন্য জান ভালো ভাই বুঝবেন, এই যে আমরা যারা আসলাম কোনো বেঈমান আসে নাই, সবাই ঈমানের দাবি নিয়ে বসে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা ডাক দিয়া জানান, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ জান্নাতে যারা ঢুকবে, যারা আমার জমিনে ইমানদার হবে, ঈমানওয়ালা যারা হয়, তারা একমাত্র আমি আল্লাহর জান্নাতে যাবে। আমলওয়ালা যারা হয়, তারা আমি আল্লাহর জান্নাতে যাবে। ওই ঈমানওয়ালা আমলওয়ালা ওই বান্দা কেমন জান্নাতে যাবে জানো? জান্নাতের নামটা কেমন হবে? আমার আল্লাহ ডাক দিয়া জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার রব ডাক দিয়ে বলেন, এই দুনিয়াতে যারা ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দি কেমন জান্নাতের মালিক হবে, কেমন জান্নাত বান্দা পাইবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই জান্নাত হবে সবচেয়ে দামি জান্নাত, ওই জান্নাত হবে সবচেয়ে সুন্দর জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সূরা সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে যখন বান্দা বান্দি আমার জমিনে পরিপূর্ণ ঈমানদার হবে, সফল ঈমানদার হবে। এলাকার মুসলমান যুবক, এই সমাজে ঈমান আলীর অভাব নাই, এই সমাজে ঈমানওয়ালার বড় অভাব, ঠিক কিনা? সবাই ঈমানের সাইনবোর্ড নিয়ে দৌড়ায়, সবাই ঈমানের সাইনবোর্ড নিয়ে দৌড়ায়। আল্লাহ রাখতে বলে, বান্দারে ঈমানের সাইনবোর্ড নিয়ে দৌড়াইলে লাভ হবে না। ঈমানওয়ালা কারা হয়? আমি আল্লাহ ঈমানওয়ালা পরিচয় দিলাম। সূরাতুল আনফাল আয়াত নাম্বার হলো 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে একজন খাঁটি সত্যবাদী সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ পরিচয় দিয়েছেন। যেই বান্দা বান্দির 5টা গুণ পাওয়া যায়, যার ঈমানের মধ্যে 5টা আলামত পাওয়া যায়, ওই বান্দা বান্দি কেমন ঈমানদার হয়ে যায়। আমার আল্লাহ তাআলা রাখতে বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ তাআলা ওই মুমিনকে আমার জমিনে ওই পূর্ণ সত্যবাদী সফল মুমিন হিসাবে ঘোষণা করি। জোরে বলে সুবহানাল্লাহ। এই নিজ বাগাইল মধ্যপাড়া এলাকার মুসলমান যুবক, এই বৃত্ত বাজার দিলে কামনে শুরু, তোমার মালিক দেখতে বলেন, এ বান্দা, যখন আমার জমিনে 5টা গুণ তুমি অর্জন করতে পারবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ঈমানের সার্টিফিকেট দান করি। শুধু দান করি না, আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রদান করি। সুবহানাল্লাহ। এ বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ কত দয়া কত মায়া, বান্দারে আমি আল্লাহ ওই 5 গুণওয়ালা
মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে তিনটা পুরস্কারে পুরস্কৃত করি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দেন? তিনটা পুরস্কার, তিনটা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন এই তিনটা পুরস্কার দুনিয়ার কোনো পাবে না। এই তিনটা পুরস্কার তারা পাইবে যারা আমার জমিনে পরিপূর্ণ সফল সত্যবাদী মুমিন হতে পারবে সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাআলা ওই সকল মুমিন হায়াতের সম্মান দুনিয়াতে বাড়াতে ওই বান্দা দুনিয়াতে থাকবে সম্মানের সাথে বান্দা থাকবে। ওই বান্দা কবরে চলে যাবে, কবর হবে সম্মানের জায়গা। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও আল্লাহ সম্মানের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ইজ্জতের জীবন, সম্মানের জীবন এ বান্দা যদি পেতে চাও আমার জমিনে খাঁটি মুমিন হয়ে যাও,